সাত মুলুকের মাঝে সেকেন্দার, মালের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়, উজিরকে ডেকে বলে, উজির গো, আমাকে যখন কাপড় পরাবা, আমার কাপড়ের বাইরে দুটো রেখে দেবা। বলে উজির গো, বলে সাত মুলুকের বাদশাহ, মালের অভাব ছিল না, কোনো জিনিসের অভাব ছিল না, খালি হাত পানি কবরে চলে গেল। ও বাবা, আমরাও তো খালি হাত পা নিয়ে কবরে চলে যাবো না, যাবো না, জোরে বলুন না। আপনাদের দেশের মানুষ মারা গেলে নিয়ে যাবে, নিয়ে যায় নাকি? কোনোদিন নিয়ে যাবে না। তিনটে জিনিস কবরে নিয়ে যাবে, কয়টা জোরে বলুন? কটা? আমার নবীর কথা সত্য না মিথ্যা, জোরে বলুন? নবীর কথা বারহাক সত্য। নবী বললেন, ইজা মাতাল ইনসান, নবী আমার বলে গেলেন, মানুষ যখন মারা যাবে, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটে জিনিস কবরে শুয়ে নাকি হবে। আল্লাহর নবী বললেন, কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, কেউ যদি মাদ্রাসা বানিয়ে দেয়, কেউ যদি কবরস্থান বানিয়ে দেয়, কেউ যদি গরুস্থান বানিয়ে দেয়, কেউ যদি গাছপালা লাগিয়ে দেয়, কেউ যদি দুনিয়া ও জমিনে আল্লাহর দ্বীনের হেফাজত করে, কবরে শুয়ে 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 নাকি পেয়ে যায়। আমি আপনাদের কাছে 9 নম্বরে আর একজন দরুদিকে আমি 10,000 টাকার আবেদন করলাম। ও মুসলমান, ইনশাআল্লাহ হবে, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা। এই মজলিসের ভিতরে 5 জন দরুদিকে দেখতে চাই রে বাবা, 5 জন আল্লাহর বান্দা, মাত্র 5,000 করে। আসুন দেখি ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ চলে যেতে বলে 5,000 নাকি? আল্লাহ আল্লাহর পিয়ারা বান্দি এ রোশনা বাবা ছিল, মা আমার দেখো মসজিদেতে 5,000 নগদ দিল। আরো দোয়া করি আমি মা জননীর কারণ, আল্লাহ তার স্বামীকে কবর দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহ মাজাহারুল মৌলানা গো কোথায় বসেছিল, এ 5,000 মাজাহারুল মৌলানা গো দিল। আরো দোয়া করি আমি মাজাহারুল মৌলানার জন্যতে, আল্লাহ দিও মৌলানাকে জান্নাত মাঝারে। আল্লাহ 3 নম্বর হয়ে গেল। আহা, জানিব শেখ নারে তাকবীর, আল্লাহর পিয়ারা বান্দা জানিব শেখ, নগদ লিখতে হবে না। জানিব শেখ ছিল 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি জানিব শেখের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 5,000 টাকা মসজিদেতে দিল গো রব্বানা আল্লাহ। এই দেখেন 3টা হলো, 4টে হলো না, 4টে হয়ে গেল। এই দেখেন কি নাম, নাদের শেখ, আল্লাহর পিয়ারা বান্দা নাদের শেখ ছিল 5,000 টাকা, নাদের শেখ গোদা নিল। আরো দোয়া করি আমি নাদের শেখের কারণ, আল্লাহ দিও নাদের শেখে সুখের জীবন। মিঠু এই লিখো, মিঠু কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর আমার 5,000 কই মিঠু কোন, এই কন্ট্রাক্ট কই গো, এই কন্ট্রাক্টর দিকে এসো। কন্ট্রাক্টর মানুষ তুমি, আমি তোমাকে চিনি নি।
10,000 টাকা লাগবে। ও আল্লাহ, তো কত দিলি এটা? 5,000? 5? ও 5,000। এ দেখেন কন্ট্রাক্টর 5,000, 1,500 টাকা নগদ আর 3,500 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা কন্ট্রাক্টর ছিল 5,000 টাকা দেখো মসজিদে দানিল, 1.5 নগদ বাকি 3.5 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ দেখেন আমার ছাত্র, এটা আপনাদের দেশের ছেলে, দেখেন আপনাদের দেশের ছেলে। রেজিনগর ওই নাজিরপুর মাদ্রাসার বড় মাদ্রাসা, বিরাট বড় মাদ্রাসার হাফেজ, বিরাট বড় মাদ্রাসার হাফেজ। বুঝতে পারলেন? আমার ছাত্র আল্লাহ বড় করেছে। দোয়া করবেন, আপনাদের কাছে আসলে আপনারা সম্মান করবেন, ইজ্জত করবেন। আলেমকে সম্মান করা মানে নবীকে সম্মান করা, নবীকে সম্মান করা মানে আল্লাহকে করা, আর আল্লাহকে সম্মান করা মানে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, কোরআন খুললে দেখেন, কোরআন খুলুন গো। কোরআন তো পড়বেন না। কোরআনে আমার আল্লাহ বলে দিয়েছে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাস্টার, ও আল্লাহ মন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কারো কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহি উলামা। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহি উলামা। আল্লাহ বললেন, পৃথিবীর ভিতরে যদি আল্লাহ কাউকে ভালোবাসে, আর আল্লাহকে যদি কেউ ভয় করে ভালোবাসে, তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা আল্লাহর কোরআনে বলেছে। আর হাদিসে নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বললেন, আমরা চলে গেলাম কিন্তু উলামাদেরকে দুনিয়া জমিনে রেখে গেলাম। এ দেখেন আমার ছাত্র বাবর আলী, তার মায়ের নামে 5,000 টাকার দাতা। আল্লাহ ওনার মা দিয়েছে 5,000 টাকা। বাবর আলী মাওলানা হাফেজ সাহেব, তার মা দিয়েছে 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহ গায়াত দারাজ করো, শান্তি সুখে রেখো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই করো। এই একজনে 5,000 টাকা বিলিয়ে গেল, আলী মোহাম্মদ 5,000 টাকা দাতা। সাজ্জাদের আব্বা সাজ্জাদ দিয়েছে 5,000, বাপ 10,000, তার বাপ দিয়েছে 5,000। এ তো বলে বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। ওনারই ছেলে কুদ্দু, আব্দুল কুদ্দুস, সেও দিয়েছে 5,000। লিখেন, এই আব্দুল কুদ্দুস 5,000। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল কুদ্দুস ছিল 5,000 টাকা। আব্দুল কুদ্দুস সদা নিল। আরো দুমা করি আমি আব্দুল কুদ্দুসের কারণ, আল্লাহ দিও দিও তারে সুখের জীবন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ বলুন ভাই, তাড়াতাড়ি করে বলি। 5,000। আল্লাহ, আব্দুর রেখা দেখো মাওলা কোথায় বসেছিল, নাম্বার 9-তে 10,000 আসিল। আরো দোয়া করি আব্দুর রেখাতের কারণ, আল্লাহ দিন তারে তুমি সুখের জীবন। আল্লাহ, তাহলে 10,000 টাকা নোটা হয়েছে, আর একটা 10,000 টাকা লাগবে। হবে ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ হবে, হবে ইনশাল্লাহ হবে। এই 5,000 টাকা হলো, আটটা হয়েছে। কার নাম 5,000? কি নাম? জাহাঙ্গীর আলম সভাপতি 5,000। আল্লাহর পেয়ারা বান্দা সভাপতি জাহাঙ্গীর আলম ছিল 5,000 টাকা। দেখো দেখো গো দানিল। আরো দুমা করি আমি বান্দার কারণ,
আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। এ বাবা 9 চলছে। আল্লাহ তখন যে 5,000 দিয়েছিল বাবর আলী তার মা দিয়েছিল ওটা, আর এখনো 5,000 টাকা দেবে না। না মৌলবীদের ইনকাম কত আমি জানি, বললে হবে? মৌলবীদের ইনকাম কত জানিনি? মসজিদের ইমামের বেতন 4,000, তা 6 মাস বাকি না? ক মাস বাকি বলেন তো? ওই মৌলবী ওযু করে নামাজ পড়াবে না বিনা ওযুতে পড়াবে? মৌলবীর কাছে দোয়া নিবেন, মৌলবী বলে যেত 4,000 টাকা বেতন, তোমাদের ভাগ্য ভালো ওযু করে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হইল বাকি নাকি? বুঝলেন না? ইমামের বেতন 4,000, নদিয়াতে একটা ইমামের বেতন হতো 4,500, 38 বছর ধরে ইমামতি করছে। ক বছর? আমি বলছি আল্লাহ এই মাল যেদিন ঢুকেছিল সেদিন কি পেট ভাতা ঢুকেছিল নাকি? এখনো পর্যন্ত 38, 4,500। বলেন তো ওই মৌলবী যেদিন নামাজ পড়াবে শুক্রবার, 27 দিনের মাথায় দোয়া করবেন, বলবেন আল্লাহ মাস তো শেষ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস শেষ, আজকে 27 তারিখ, 3 দিন পরে বেতন পাবো। ওই 4,500 টাকা নিয়ে বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে মৌলবী তোকে ফাটাবো আর সেক্রেটারি সভাপতিকেও পিটবো, ঠিক না? এই কথা বলছেন না কেন? হ্যাঁ ও মুসলমান দরদি, যেমনি বাবা ইমাম সাহেব আমরা যেমন জানি চাল পানি, ইমাম সাহেবরা বলে আমরাও তেমন কাজ জানি, ঠিক না বেটি? জোরে বলুন। এখনো কেন দোয়া কবুল হয় না? এখন মৌলবী হাতটা তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বলে দে মৌলবী তোর চামড়াকে থুবো না। কোন মাল তুই দেখলি? কোন গলমাইলি মাল? আল্লাহ মৌলানা বাবর আলী 5,000, জামলুদ ভাই 5,000। এই কে গো? কে? জাকির কোথা থেকে? বলো ভাই কত লিখবো? কত লিখবো বলো? 5,000? এই খাপা 5,000 টাকা চলছে, তুমি 3,000 লিখবে তোর মানে? আটো ধরিয়ে দাও সোনা ভাই আমার, মানিক আমার, মধু আমার, দাও। জাকির জাকির, আচ্ছা ঠিক আছে। কোথায় আছো তুমি? ও বোম্বাই আছে, সুবহানাল্লাহ। এই লিখেন গো 3,000 টাকা লিখেন, ঠিক আছে। আল্লাহ তোমাদের বড় করুক, হায়াত দারাজ করুক, শান্তি সুখে রাখুক, তোমরা সুন্দরভাবে কাজ করে বাড়ি ফেরো, তাহলে আল্লাহ 3,000, ঠিক আছে? ঠিক আছে নাকি বলো না? হ্যাঁ, মা বাপ ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, দেশবাস ছেড়ে কাজে গেছে। মন্টু শেখ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ 5,000 টাকায় 11 নম্বর হয়েছে। এই যে 11 নম্বর 5,000 টাকা হয়ে গেল, আর একটা নম্বর আল্লাহর বান্দা ও মুসলমান, এই 11 না 10টা হলো 5,000, 5,000 করা হলো। আল্লাহুম্মা আমিন বলেন। আলহাজ ইয়াদানি শেখ 5,000, মসজিদের সভাপতির ছেলে 5 মসজিদের সভাপতি ছিলেন, 5,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে বলে তুমি বরকত দাও ইয়া কও নবী। বাস করিতে কিনারে সবার চেয়ে বাসতেন ভালো
ইউসুফকে এক রাত্রি কবে দেখা ইউসুফকে শামসুরজু সব সেজদা করেন তাহাকে ছোট ছেলে এসব না বুঝিয়া সুজিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। আব্দুর রহিম শেখ দেখো কোথায় বসেছিল, মা বাপের নামেতে 5,000 টাকা দিল। এই আপনারা দেন আর আমি বক্তব্য করি না, করবো না? বক্তব্য করবো আর দিবেন, টাকা দিবেন, তখন আবার চুপ করে বসে থাকেন না, দিতে থাকেন। বক্তব্য যদি শুনবো মনে করেন তাহলে দিতে হবে, আর যদি বলেন না টাকা না টাকা দিব কিন্তু বক্তব্য শুনবো তাহলে বলবো না নাকি? এই বক্তব্য বেশি করে বলবো আমি। আয় মুসলমান দরদি জিন্না শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো জিন্নাত গো দিল। আরো দোয়া করি আমি জিন্নাতের কারণ, আল্লাহ দিও জিন্নাতকে তুমি মাওলা সুখের জীবন। লিখো জিন্নাত লিখো। আয় মুসলমান দরদি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। হাবিবুল শেখ মাওলা এখানেতে ছিল, 5,000 টাকা হাবিবুল গদা নিল। আরো দোয়া করি আমি হাবিবুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও মুসলমান দরদি ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনা শুনলেন। ইউসুফ নবী আলাইহিস সালামকে আমি একটা ঘটনা শোনাই, বলুন তো বাবা মারনে ওয়ালা কে আর জিন্দা রাখনে ওয়ালা কে? জোরে বলুন। কুদরতের মালিক কে? ও বলুন বাবা কুদরত দেনে ওয়ালা কে? কে গো? কুদরতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে মারে পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম, এই আমার মা বোনদের দান তো এখনো পর্যন্ত আলো না। আগো ও মা বোনেরা, এই দেশের মা বোনেরা তো ভাল লাই, এরা কিপটিয়ে হ্যাঁ ও এসছে নাকি? তাহলে ভালো ভালো। আল্লাহু আকবার। হাই মান আমার বোনেরা, তোমাদের ভাগ্য ভালো, 500 টাকা ছিল 1000 টাকা হইলো নাকি? মা বোনরা মুজে মুজে হাসছে মনে মনে, খালা কি কাজ করলো রে, খালা 1000 থেকে যদি 2000 করে দিত আমাদের মালা গড়িনি হয়ে যেত নাকি? প্রত্যেক বছর এক ভরি কি 5 আনা করে মালা গড়াতো নাকি বলছেন, আংটি গড়াতো। ও মা খালানা বোনেরা হবে, ধৈর্য ধরো গো হবে, কিন্তু জননী আসো আল্লাহর ঘরের জন্য দাও। ইউসুফ নবীর জীবনী মিলন শাখা দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা। এই মসজিদে টাকা কত দরকার গো? আর লাগবে? মিলন শাখা দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মিলন শাখা দিল। টাইলস মার্বেল সব বসাতে হবে মসজিদে, কি বুঝছেন আপনারা বলুন? এই হবে না হবে না? হবে ইনশাআল্লাহ। শফিকুল ঠিকাদার 2000, শফিকুল দেখো মাওলা জাফর মোড়ের বাড়ি 2,000 দিল দেখো অতি তাড়াতাড়ি, মনে বড় ছিল তাহার ছিল গৌরব না, আল্লাহ তুমি কখনো তাকে কখনো ভুলো না।
সাধু বাবা দেখো মাওলা শ্রীরামপুরে বাড়ি, আর 2,000 দিল মাগমতি তাড়াতাড়ি। আকলু বাবা 2,000 টাকা, আকলু বাবা মা আমার কথাই বসেছিল, মাগো জননী গো তুমি 2,000 দিল, আরো দোয়া করি আমি মা জননী এর কারণ আল্লাহ দিও মা জননীকে সুখের জীবন। আল্লাহ, হে আল্লাহ, আপনারা প্রথমে গলা দেখে মনে যে মৌলবি কুর্তি গাইলো রে, গলা উঠছে না? গলা উঠেছে? হ্যাঁ উঠেছে। এখন যদি সারা রাত ধরে যদি এরকম করে বক্তব্য করে যায়, সারা রাত চলবে কিন্তু গলা আর বসবে না। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দান। কার দান ধরে বলুন? আমি এক জায়গায় স্টেজে বসে 5 ঘন্টা বলতে পারি। ক ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা বকা কম কথা ভাবে? এই থামো, পরে বলো। ও ওইডি বলো বলো বলো। কে? মাশাআল্লাহ, অনেকক্ষণ থেকে কালেকশন চলছে। এই মাঝে একটি অত্যন্ত সুখবর আমাদের কাছে এসেছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের মসজিদের সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এবং আমাদের জালাল ভাইয়ের পরামর্শে আমরা একটি সুন্দর দিনী প্রতিষ্ঠানের জন্য, মসজিদের জন্য একটি কালেকশন পেয়েছি। আমরা তিনার কাছে যাই মাদ্রাসার পক্ষ থেকে। সারা পশ্চিমবাংলার এবং মুর্শিদাবাদের বিশেষ করে আলেমরা আমাদের খুব শ্রদ্ধা করেন এবং যেভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে সেইভাবেই তিনি জাকাত দিয়ে থাকেন এবং সেইভাবে আলেমরা আমাদের ইজ্জত করেন। এবং ওনার এলাকায় বিশিষ্ট আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সুনাম রয়েছে। হুজুরের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ জাকারিয়া সাহেব, তিনি আমাদের এখানে আগমন ঘটিয়েছিলেন। আমি সম্ভবত ছিলাম না, দেখিনি। খবর আসলো যে উনি আমাদের মসজিদে যত ইট লাগবে সমস্ত ইটের উনি বলতে চেয়েছিলেন যে কি কি লাগবে, সেই এস্টিমেট উনি চেয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা কত কুইন্টাল রড, কত সিমেন্ট, কত বালি তেনাকে পৌঁছাতে পারিনি। তিনি নিজের পক্ষ থেকেই, যেহেতু উনি বলতে নিষেধ করেছেন, কিন্তু আবেগের ভাষায়, আমরা মাদ্রাসার ওলামা মানুষ, তিনাকে আমরা অত্যন্ত ভালোভাবে চিনি, হুজুরে অনেক খাস মানুষ, তাই তিনি এই ওয়াদাটা করে গেছেন। এই মাঝে একটি শ্বাস আমরা পেলাম, তিনি যত ইট লাগবে উনি দিব বলেছেন, এই জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। একটাই মানুষ আমরা পেয়েছি গো আমাদের এই সাব ডিভিশনে, খুব ভালো মানুষ। মানুষের পেছনে নাম করতে হয়, সামনে না। কি বলছেন আপনারা বলুন? জাকারিয়া সাহেব প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার জন্য যথেষ্ট পরিমাণে দেয়। আরো তো বহুত লোকের টাকা আছে, আছে না নাই জোরে বলুন? কিন্তু উনা আল্লাহু আকবার বহুত পয়সা দেয় মাদ্রাসা মসজিদে। আল্লাহু আকবার। এই মসজিদে যত ইট লাগবেন তিনি দিবেন। আল্লাহ উনার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাদেম শেখ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবিজাদা বান্দা সাদেম শেখ ছিল, 5,000 টাকা সাদেম শেখ দিয়ে গেল। আরো দোয়া করি আমি সাদেম শেখের কারণ আল্লাহ দিও সাদেম শেখে সুখের জীবন। ওগো মাবুদ মাওলা, তোমার ঘরের জন্য দিন। আল্লাহু আকবার। এই যে 5,000 আর কিছু দিবেন না? আশ্চর্য লোক গো আপনি গো। হ্যাঁ আল্লাহ 500 টাকা নেন। আবু মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, 1 টাকার বালু দেখো লিখে দিল। আবু মন্ডলের জন্য কিবা দোয়া করি, আল্লাহ দিও দিও তরে দিও গো উন্নতি। এই মুসলমান 10 টলি বালু লাগবে, 10 টলি বালু। 1 টলি হইল আর 9 টলি বালু দরকার আমার। ও মুসলমান, মসজিদটা করতে 10 টলি বালু দরকার আছে রে বাবা। 1 টলি হলো আর 9 জন দরদি 1 টলি করে বালু।
আমি জানি গো আমার কোন জননী 100 টাকা দিয়েছে আর নাকমাছি খুলে দিয়েছে। আল্লাহ রবিয়ারা বন্দি মা বোনেরা ছিল, হে জননী গো নাকের ফুল 100 টাকা দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন। এই এই, আমি আনন্দ ভাইকে চিনি না নাকি? ওতে 100 বেশি দিয়ে আলো। এখানে এখানে আনন্দ ভাই এখানে আমি আপনাকে আজ থেকে চিনি নাকি? আমি আপনাকে চিনি না? আমি হ্যাঁ আমি চিনি তো। আপনি আপনি একতলে ভালো কোন হিসেবে বললেন? না আপনার একতলে লাগবে না। আয় থামেন থামেন, সবারই সামনে বুঝিয়ে দিচ্ছি ওর একতলে ভালো হবে না। ওর বালা মুসিবত আল্লাহ দূর করুক। খাস করে আমি দোয়া করবো 2 টলি দিবেন আপনি। জান বলেন ইনশাআল্লাহ বলেন। আপনি দোয়া করবে আল্লাহ বলবেন না রে তুমি আল্লাহ রবিয়ারা বান্দা আনারুল ভাই গো ছিল। এরা জালসা আনবে আমাকে, আপনাদের বলে মনে হয় আনবে? আরো দোয়া করি আমি আনারুল ভাইয়ের কারণ, ভাইকে দিও তুমি বলা সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গৌরব বালা, আনারুল ভাইয়ের বালা মুসিবতকে তুমি করো ক্ষমা। আরো দোয়া করি আমি তাহার জলনেতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। দুটলি বালু রুস্তুম 5000 টাকা লিখে আল্লাহ রফিয়ানা বান্দা রুস্তুম আলী ছিল, আর 5000 টাকা রুস্তুম আলী গোদা নিল। আরো দোয়া করি রুস্তুম আলী রোজল নেতে আল্লাহ তুমি সুখ দিও দুনিয়া বিছেতে। কদিন আগে তোর বাপ মারা গেছে, 5000 টাকা দিবে না? গরিব মানুষ হায়রুদ্দি, তার বাপ কদিন আগে মারা গেছে, 2000 টাকা নগদ। আল্লাহ আল্লাহ রবিয়ারা যোগ্য বাপের যোগ্য ছেলে সাইরুদ্দি গো ছিল, বাপের নামেতে 2000 নগদ দিল। আরো দোয়া করি আমি কিরাম মাজমুল শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো দেখো গোদা নিল। তসলিম একজনকে পাঠিয়েছে, তসলিম এই যে আমি নাম বললাম না তসলিম, ও সৌদিতে একটা ছেলে পাঠিয়েছে 1000 টাকা দিবে। আপনাদের যদি কোনো ছেলে পেলে সৌদিতে পাঠান কাজ করতে, ভালো কাজ, তাসলিমের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। শরীফুল শেখ মাওলা ভাই মারা গেছে ভাই, আল্লাহ যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল, এ ভাইয়ের নামেতে 5000 টাকা দিল। আহারে দরদের ভাই ছিল এখানেতে, 5000 দিল দেখো মসজিদ বানাতে। ওই মসজিদটা তোরা দিয়েছেন, ওই জায়গাটা ওরাই দিয়েছেন, আবার 10 দিন আগে আবার 5 ফুট জায়গা দিয়েছেন। আল্লাহ আগো আল্লাহ, তোমার নবী বলেছে মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানিয়ে দেবে যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। এই কমিটি ছেলেরা তোমরা রুমাল নিয়ে মা বন্ধুর কাছে যাও। এই আনারুলের ছেলে 1 ট্রাক্টর বালু, আনারুলের ছেলে 1 ট্রাক্টর বালি আল্লাহ কবুল করে নাও। মকবুল শেখ 5000 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। এই আমি ইউসুফ নবীর গজল ওয়াজ শোনাবো বলিনি? রোকিয়া নামেতে মাগো পোতারার হতে 5000 দিল রোকিয়া মসজিদ ঘর বাকি। আল্লাহ রোকিয়ার নামেতে আমি কি বা দোয়া করি। এই রোকের বাপের নাম কি? বাপের নাম নাহলে স্বামীর নাম বলতে হবে, নাহলে খুঁজে পাঠাবো।
সাদরুল কি বাপ না স্বামী? স্বামী। দেখেন রোকেয়ার স্বামীর নাম হলো সাদরুল। আল্লাহ রব্বিয়ার বান্দিস। এই নতুন হাজি সাহেব, হজ করতে যাবেন? উমরা ফরজ কত? কেন 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 আপনি 2000 দেবেন কেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমার মাথার সাথে 1000 টাকা দিয়ে যান। এই আমার মাথার সাথে 1000 টাকা দিয়ে যান ইনশাআল্লাহ। বলেন 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 বলেন, দোয়া করবো খাস করে আমি, ইনশাআল্লাহ দেবেন। এই কত কিনা? ওনার নাম কি? কত দিল? 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। নতুন হজ করতে যা বাবা, নতুন হজ দোয়া করবেন আল্লাহ যেন ওনার হজকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে যেন হায়াত দারাজ করে। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা সাফা মারওয়া, আল্লাহ নবীর ঘর, আল্লাহর ঘর এবং আল্লাহর নবীর রওজা মুবারক যেন জিয়ারত করতে পারে। আল্লাহুম্মা আমিন। কিনা মুস্তাকিম? মুস্তাকিম ভাইয়ের নামে দোয়া করতে বলেছে 2000 টাকা। আল্লাহ মুস্তাকিমের জানে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ওগো মুসলমান। হ্যালো হ্যালো, আনসালাম। বক্তব্য করছি সভাপতি, পরে ফোন করছি। মুসলমান দরদি, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আসুন আপনার 1000, 2000, 5000, 5000, 1000, 1000, 5000, 2000, 1000, 5000, 1000, 5000, 200, 500 করে টাকা। ও মুসলমান, 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য ঝটঝট করে বলি, মোটেও বিলম্ব করব না, মোটেও দেরি করব না। আল্লাহর দিনের জন্য দিতে ইনশাল্লাহ দেরি করব না। লালচাঁদের 3 ছেলে মিলে কোথায় বসেছিল, 3 জনে মিলে দেখো 6000 দিল। দেখো 3 জনে মিলে আর কিছু দিয়ে 10,000 হইল না। আরো দোয়া করি আমি, করি গরবানা, আল্লাহ তুমি তোর 3 ছেলেকে তুমি কখনো ভুলো না। ও মায়েরা, আমার জননী গো, আমার মা, আমার আল্লাহ নবী বলে গেছে, মা বোনেরা তোমরা কান করে শুনে নাও। আল্লাহর জান্নাতি যদি যেতে চাও, আল্লাহর জান্নাত যদি লাভ করতে চাও, আল্লাহ জান্নাত যদি নৈকট্য নিতে চাও, আল্লাহ জান্নাতের ঘর যদি পেতে চাও, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে যদি ঢুকতে চাও, মা গো মা, ও গো জননী, আমি তোমাদেরকে 4টে উপদেশ দেব। আল্লাহর নবী বলেছে, মেয়েরা যদি 4টে কাজ করে, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে। কি নাম? আহা, লিখেন, নামটা লিখে দেন। আল্লাহর পিয়ারা বান্দি মা গো আমার ছিল, লাখ মাছি 1000 টাকা সহ দিল। আরো দোয়া করি আমি মা জননীর কারণ, আল্লাহ দিন মাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি তাহার স্বামীর জন্যতে, আল্লাহ তুমি দিও সুখ জান্নাত মাঝারে। আল্লাহর পিয়ারা বান্দা রেন্টু গো ছিল অতি গরিবের ছেলে, 5000 দিল দেখো মসজিদ বানাতে। আরো দোয়া করি আমি করি ঘর বানায়, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। সাদরুল 2000 লিখেন, আল্লাহ তুমি কবুল করে নাও। সাদরুল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আমাদের বাবার আলীর লব্বা, আল্লাহ আকবার, ব্যারিস্টার হয়েছে 500 টাকা তার নামে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। ব্রেন মানুষের বড় দামি জিনিস। ও আল্লাহ, ব্রেনের ভিতরে 1 নাই 2 নাই গো মুসলমান শুনে নাও, 56,000
700 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে একটা কথা বলি, ব্রেনের কত দাম, ব্রেনের কত মূল্য। মুসলমান গো, আমার আল্লাহ এত বড় দয়াবান, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, তিনি আরহামার রহিমিন। এক একটা মানুষের ব্রেনে এক নয় দুটো নয় 56,000 করে তার দিয়েছে। কত বড় জোরে বলুন, সূক্ষ্ম সূক্ষ্ম 56,000 তার আল্লাহ এক একটা ব্রেনে দিয়েছে। এই 56 তারে হাজারের মধ্যে একটা তার যদি ডিসকালেন হয়ে যায়, একটা তার যদি এদিক ওদিক হয়ে যায়, আপনি পাগল, আপনার ব্রেনটা টলমটল হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর বিচার বড় সূক্ষ্ম। আল্লাহ, ও মুসলমান, আপনার ব্রেনের ভিতরে একটা ব্রেনের তার যদি এদিক ওদিক করে দেয়, উল্টো পাল্টা করে দেয়, আপনি মাকে মা বলতে পারবেন না, বাপকে বাপ বলতে পারবেন না, জবানে কথা থাকলে কথা বলতে পারবেন না। আসুন ভাইয়ের আমার, তাড়াতাড়ি করে দেরি করবো না ভাই, আমি আর বেশিক্ষণ বলবো না, শেষ দোয়া দেবো। আল্লাহ রবিয়ার বান্দা মাগাতাব গছিল 1000 টাকা মাগাতাব গোদানিল। ও মুসলমান, আসুন গো, 100 200 500 1000 50 করে 2000 5000 করে টাকা, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে, হৃদয় তাকি বেজার নম্রতা সদায় খোদার। এ দেখুন অনেকগুলো টাকা এখানে ছিল। আল্লাহর বান্দা 500 1500 2000 প্রায় 2500 টাকা এখানে ছিল। আল্লাহ, আসুন, এই মা বোনদেরকে তো 10 টাকা 20 টাকা আদায় হয়নি।